ডিজিটাল মার্কেটিং এ কোম্পানিরা এত আগ্রহী হইলো কেন? এক নাম্বার কারণ হলো এবিলিটি টু টার্গেট দ্য রাইট পারসন। যখন আমি জুতা বেচবো একটা এবং আমার ট্র্যাডিশনাল মার্কেটিং ব্যবহার করতে হবে জুতা বেচার জন্য, আমি যখন টিভিতে অ্যাড দিব, নিউজ পেপারে অ্যাড দিব, বিলবোর্ড বসাবো জুতার, ওই জুতার অ্যাডটা আসলে কে দেখবে, তার আসলেই জুতা কেনার আগ্রহ আছে নাকি, এগুলোর কোনো কিছুর ব্যাপারে আমার কোনো সিওরিটি নাই। মার্কেটিং ব্যাপারটা এরকমই ছিল, কোনো গ্যারান্টি ছিল না, যেটাকে আমরা বলতাম যে গুলি করা, যে গুলিটা চারিদিকে ছড়ায় যাবে, কয়েকটা লাগলে লাগলো, কয়েকটা লাগলো না লাগলো। ডিজিটাল মার্কেটিং আসার পরে এটা পরিবর্তিত হয়ে শর্টগান মেথডে চলে আসছে। এখন আমি জুতার অ্যাড টার্গেট করে এমন মানুষকে দেখাইতে পারি যার জুতা দরকার, একদম পিন পয়েন্ট করে পারফেক্ট মানুষকে টার্গেট করার এবিলিটি ডিজিটাল মার্কেটিং অনেক বেশি। সেকেন্ড আরেকটা যেটা বড় কারণ সেটা হলো কস্ট এফেক্টিভনেস। দেখেন পেপারে অ্যাড বা বিলবোর্ডের অ্যাড অনেক দামি, এবং এটার একটা মূল কারণ হলো রিয়েল এস্টেটের স্বল্পতা। আপনি চাইলেই মহাখালীতে 500 বিলবোর্ড বসাইতে পারবেন না, জায়গাই আছে 10টা। সো যেহেতু জায়গা কম এবং যেহেতু ডিমান্ড বেশি, এই কারণে সব কোম্পানি টার্গেট করে ওই 10টা জায়গা নিতে, এবং এই কারণে দামটা বাড়ে। ডিজিটালের সুবিধাটা হইলো ফেসবুকের স্ক্রলের তো শেষ নাই, গুগলের অ্যাডের তো শেষ নাই, ইউটিউবে ভিডিওর তো শেষ নাই। সো কত জায়গায় আমি কত অ্যাড দিতে পারবো এটার যেহেতু শেষ নাই, সো খরচ কমে আসতেছে, খরচও কমে আসতেছে, আমি টার্গেটও করতে পারতেছি আরো ভালো মানুষকে। এটা একটা বড় কারণ। থার্ড যে আর একটা বড় কারণ সেটা হলো মানুষের অ্যাটেনশন শিফট করা। মানুষের অ্যাটেনশন যেখানে যাবে মার্কেটিং সবসময় সেখানে যাবে, এটা মার্কেটিং এর একটা ধ্রুব সত্য ব্যাপার। ডিজিটালে যেহেতু অনেক অ্যাটেনশন আসছে, মানুষ সারাদিন গুগলে, মানুষ সারাদিন ফেসবুকে, মানুষ সারাদিন ইনস্টাগ্রামে, টিকটকে, এই কারণে ডিজিটালেও কোম্পানিরা অ্যাড দেওয়া বেশি শুরু করতেছে। খুব সিম্পল ব্যাপার।